সালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা একটা সাইডে আসলাম। এই সাইডটা লোকেশন হচ্ছে আপনার পুবাইল, যেটাকে পিপুলিয়া বলে থাকেন অনেকে। তো আমাদের এখানে মূলত যে সাইটটা চলতেছে এটাতে আমরা একটা হোটেল এবং রেস্টুরেন্টে কাজ করব। এখানে মূলত অনেক কাজগুলোই করা হবে। এই পাশে দেখতে পাচ্ছেন, একটু দেখান যে আমাদের এই পাশে একটা ইটের ওয়াল আছে, যেটা কিন্তু বেশ কিছুদিন আগে করা হয়েছিল, যেটার অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। এটাও কিন্তু আমরা সম্পূর্ণ ভেঙে এটা কিন্তু বাউন্ডারি কাজ করব। আর এটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা হোটেল আমরা তৈরি করবো। এখানে আমাদের বর্তমানে সলিড ব্রিক্সের কাজগুলো চলতেছে। পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু আমরা এখানে যতগুলো কাজ করব, যা যা ব্লক বা হলো সলিড ব্রিক্স যা আছে, সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আমি একটু আপনাদেরকে সলিড ব্রিক্সের গাঁথনির সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের এখানে মূলত 10 ইঞ্চি যে গাঁথনিটা করা হচ্ছে, এটা কিন্তু 10 ইঞ্চি গাঁথনি করা হচ্ছে। এর উপরে কিন্তু আমরা একটা চাপ পিলার দিব, যেটা আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু বলে থাকেন যে আমাদের হোলো ব্লকটা যেটা, এটা কিন্তু সাইড ওয়াল গুলো ফেটে যায়, মানে ক্র্যাক দেখায়। এটা আসলে এটা গাঁথনির অসুবিধার কারণে কিন্তু আপনার এই ক্র্যাক গুলো দেখায়। তো আমরা কিন্তু সেই সম্পর্কিত কিন্তু এখানে ভিডিও গুলো দিব। অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে। বন্ধ। তো আর যেটা বলছিলাম যে আমরা কিন্তু এখন থেকে কন্টিনিউয়াসলি আমাদের এই এখানকার আপডেট গুলো আপনাদেরকে দেখাবো, এবং হোলো ব্লগের এ টু জেড কিভাবে আপনি কাজগুলো করবেন, কিভাবে গাঁথনিগুলো করবেন, কিভাবে করলে আপনার প্রপারলি হবে, সেই সম্পর্কিত কিন্তু এখান থেকে নিয়মিত আমাদের এই চ্যানেলে আপডেট করা হবে ভিডিওগুলো। তো আপনারা যারা নতুন, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আমাদের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা 10 ইঞ্চি ওয়াল। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের একটা শেয়ার করে নিই। যেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু বাংলা ইটের গাঁথনিতে প্রায় সময় যেটা দেখে দেখি যে এই যে আমাদের এখানে যে একটা ওয়াল আছে, ওই পাশটা দেখেন, এই ওয়ালটা আছে, এই ওয়ালটা কিন্তু অনেক জায়গায় ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে। এর কারণটা হচ্ছে একটা জিনিস আমি যেটা দেখলাম আজকে, আমাদের যে মিস্ত্রি সব যে কাজটা করছে, এটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং ভালো লাগছে। অনেক কিন্তু শিখা জেনে, উনি কিন্তু একজন সিনিয়র মিস্ত্রি, উনার যে কাজটা করছে আমরা কিন্তু বেশিরভাগই দেখি এটার দিকে দেখেন যে আমরা 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে কিন্তু লম্বালম্বি ভাবে এই পাশ থেকে এই মাথা সম্পূর্ণটা ওয়াল কিন্তু গাঁথি। এরকম আমরা কিন্তু এই যে আমরা দেখছি 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে কি করি, এইটা করে কিন্তু সোজাসুজি 10 ইঞ্চি গাঁথনির সময় একেবারে করে দেয়, এবং যে সময় পাতালে দিই এই সময় সবগুলো পাতালে দিই। সেক্ষেত্রে হয় কি, এটা কিন্তু আপনার ক্র্যাক হয় এবং এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে থাকে। কিন্তু এখানে দেখেন উনি কিন্তু একটা দারুণ একটা আইডিয়া করছেন, যেটা হচ্ছে আপনার দুইটা ইট দিছে আপনার সোজাসুজি ভাবে, এবং দুইটা ইট দিছে পাতালো ভাবে। একটু যদি দেখান কাছ থেকে এসে দেখেন, আমাদের এই দুইটা ইট কিন্তু দিছে সোজাসুজি ভাবে, আর এই দুইটা ইট কিন্তু পাতালে ভাবে দিছে। তো আমাদের কিন্তু 10 ইঞ্চি গাঁথনি। এখানে কিন্তু আপনার এটাতে যখন প্রপারলি মশলাটা খাবে, এখানে কিন্তু বিশাল মানে একটা ভালো একটা মজবুত হবে, যেটা আপনার ক্র্যাক বা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের থাকবে, কিভাবে আপনার পিলারের চাপ কলম গুলা দিবেন, কিভাবে আপনার হোলো ব্লকের গাঁথনিগুলো সঠিক প্রণালীতে করবেন, সেই সম্পর্কিত কিন্তু এখন থেকে কন্টিনিউসলি আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো পাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।